প্রিয় বন্ধুরা, গল্পকথায় মহাভারতের কাহিনীর মুঘল পর্বে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি মুঘল পর্ব। যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে প্রায় ৩৬ বছর রাজত্ব করেছিল। তার রাজত্বের শেষের দিকে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করল। চারিদিকে নানা ধরনের অমঙ্গলের চিহ্ন দেখে বুঝতে পারলেন শীঘ্রই বিপদ আসন্ন। তার খুব দুশ্চিন্তা হলো। ভাইদের সঙ্গে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসলেন। এমন সময় কৃষ্ণের সারথি দারুক খুবই হন্তদন্ত হয়ে হস্তিনাপুরে ছুটে এলেন। তাঁর মলিন মুখের দিকে তাকিয়ে যুধিষ্ঠির চমকে উঠলেন। দারুক বললেন, মহারাজ, দ্বারকাপুরীতে ঘোর বিপদ। যদু বংশ ধ্বংস হয়ে গেছে। কৃষ্ণ বলরাম মনের দুঃখে বনে চলে গেছে। যদুকুলের নারী, শিশু, বৃদ্ধ সকলেই কেউই নিজেকে রক্ষা করতে পারছেন না। কৃষ্ণ সখা অর্জুন গিয়ে তাদের রক্ষা করুন। দারুকের কথা শুনে পাণ্ডবেরা হাহাকার করে উঠলেন। দারুক বললেন, কিছুদিন থেকেই যদুবংশের লোকেরা অত্যাচারী অনাচারী হয়ে উঠেছিল। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন শত পুত্র হারিয়ে গান্ধারী তাকে যে অভিশাপ দিয়েছিলেন তা ফলতে আর দেরি নেই। নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করেই যদুবংশ ধ্বংস হয়ে গেছে। যা ঘটবেই তা ঠেকানোর চেষ্টা করা বৃথা। বরং অনাচারী যাদবেরা তাড়াতাড়ি ধ্বংস হলে জগতের মঙ্গল। একথা চিন্তা করে কৃষ্ণ প্রতিকারের কোনো চেষ্টাই করলেন না। একদিন বিশ্বামিত্র, কন্দ ও নারদ মুনি কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় এলেন। পথে কয়েকজন দুষ্ট প্রকৃতির যাদব বীর কৃষ্ণপুত্র শাম্বকে স্ত্রীলোক সাজিয়ে মহিষীদের সঙ্গে ঠাট্টা তামাশা করে বলল, ইনি মহাবীর ব্রহ্মুর পত্নী, পুত্র সন্তান কামনা করেন। আপনারা বলে দিন ইনি কি রকম সন্তানের জন্ম দেবেন। এটা যে তামাশা তা মুনিরা বুঝতে পারলেন। তারা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, কৃষ্ণপুত্র শাম্ব লোহার মুঘল প্রসব করবে এবং সেই মুঘলের প্রভাবে কৃষ্ণ বলরাম ভিন্ন যদুবংশ সকলেই ধ্বংস হবে। যাদবেরা ভয় পেয়ে কৃষ্ণের কাছে ছুটে গেল। তিনি জানিয়ে দিলেন, মুনিদের অভিশাপ ফলবে, এর প্রতিকার করা সম্ভব নয়। পরদিন শাম্ব লোহার মুঘল প্রসব করল। কৃষ্ণের কথা মতো যাদবেরা মুঘলটি চূর্ণ করে সমুদ্র তীরে ফিরে দিলেন। সেই মুঘলের চূর্ণ থেকে সমুদ্র তীরে নল খাগড়ার বন সৃষ্টি হলো। কৃষ্ণ বুঝলেন যদুবংশ ধ্বংস হতে আর দেরি নেই। তিনি যাদবদের ডেকে বললেন, এখন থেকে কেউ আর মদ্যপান করবেন না। দ্বারকা ছেড়ে অবিলম্বে প্রভাস তীর্থে চলে যান। যাদবেরা পরিবারবর্গ নিয়ে সমুদ্র তীরে প্রভাসে চলে গেল। সেখানে তারা কৃষ্ণের আদেশ অমান্য করে মদ্যপান করে আমোদ ফুর্তি শুরু করে দিলেন। মদ্যপ অবস্থায় সাত্যকী কৃতবর্মাকে গালি দিলেন। কৃতবর্মার লোকেরা খাবারের থালা হাতে সাত্যকীর উপর ঝাঁপিয়ে পড়লেন। যাদবেরা তারপর দু দলে ভাগ হয়ে নল খাগড়া হাতে নিজেদের মধ্যে তুমুল লড়াই শুরু করে দিলেন। নল খাগড়াগুলো তাদের হাতে এক একটা লোহার মুঘল হয়ে গেল। সেই মুঘলের আঘাতে তারা একে অন্যকে আঘাত করলেন। কৃষ্ণের চোখের সামনে তার পুত্র পৌত্ররা নিহত হলেন। তখন তিনি রেগে গিয়ে মুঘলের আঘাতে সামনে যাকে পেলেন তাকেই বধ করলেন। যদুবংশ ধ্বংস হয়ে গেল। কৃষ্ণ জানেন তারও মৃত্যুদিন আসন্ন। সখা অর্জুনকে দ্বারকায় নিয়ে আসার জন্য দারুককে তিনি পাঠিয়ে দিলেন হস্তিনাপুরে। অর্জুনের দ্বারকায় এসে পৌঁছাতে অনেক দেরি। কৃষ্ণ তার জন্য অপেক্ষা করলেন না। বৃদ্ধ পিতা বসুদেবের ওপর
নারী ও শিশুদের রক্ষার ভার দিয়ে বেরিয়ে পড়লেন দাদা বলরামের খোঁজ করতে। অনেক খোঁজাখুঁজির পর কৃষ্ণ দেখতে পেলেন বলরাম সমুদ্র তীরে এক নির্জন জায়গায় একা একা বসে ধ্যান করছেন। হাজার ফোনাওয়ালা প্রকাণ্ড একটা সাপ তার মুখ থেকে বের হয়ে সমুদ্রের দিকে চলে গেল। সেই সঙ্গে বলরামও স্বর্গে চলে গেল। তার প্রাণহীন দেহটা শুধু সেখানে পড়ে রইল। কৃষ্ণ মনের দুঃখে বনে প্রবেশ করে একটা গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে শুয়ে পড়লেন। জরা নামে এক ব্যাঘ সেই বনে শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। সে দূর থেকে দেখে ভাবলো একটা হরিণ বুঝি গাছের তলায় শুয়ে আছে। সে এক মুহূর্ত দেরি না করে বিষাক্ত এক তীর নিক্ষেপ করল। তীরটি কৃষ্ণের পায়ে এসে বিঁধল। তিনি পৃথিবীর মায়া কাটিয়ে বিষ্ণুলোকে চলে গেলেন। দারুকের কাছে সংবাদ পেয়ে অর্জুন গান্ডীবাতে দ্বারকায় এসে উপস্থিত হলেন। কৃষ্ণ প্রাণ ত্যাগ করেছেন শুনেই অর্জুন শোকে অস্থির হয়ে পড়লেন। কিন্তু শোক করার সময় নেই, মৃতদেহ সৎকার করতে হবে, নারী শিশুদের রক্ষার ব্যবস্থা করতে হবে। অর্জুন অতি দ্রুত মৃতদেহ সৎকার করে যদুবংশীয় নারী শিশুদের নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করলেন। তার সঙ্গে সঙ্গে বিশাল দ্বারকাপুরী সমুদ্রের বন্যায় তলিয়ে গেল। এই ছিল মহাভারতের মুঘল পর্ব। এই পর্বের সাথে সাথে মহাভারতের বিশেষ পর্ব তথা কৃষ্ণের দ্বারকা বংশ শেষ হয়ে গেল। মহাভারতের পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। খুবই তাড়াতাড়ি ফিরে আসছি মহাভারতের অন্তিম পর্ব।